হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিকে নতুন করে প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুনরায় চাকরি পেতে চলেছেন বেশ কিছু ক্যান্ডিডেট। 2022-এর যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, অলরেডি কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, প্রচুর চাকরি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 9,533 জনের চাকরি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরেও কলকাতা হাইকোর্টের নির্দেশে আরও বেশ কিছু চাকরি প্রার্থীরা তারা চাকরি পেতে চলেছেন। সেই সমস্ত চাকরি প্রার্থীদেরকে নতুন করে প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত। তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এ যে নিয়োগ প্রক্রিয়া করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তারপরেও স্টেট ওয়াইজ কাউন্সিলিং এর প্রথম ফেজ কমপ্লিট করে ফেলেছে এবং দ্বিতীয় ফেজের নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সঙ্গে কোর্টের নির্দেশে 2020-22 ক্যান্ডিডেটদের জন্য নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ টোটাল 3টি প্যানেল প্রকাশ করবে। প্রথমত 9,533 জনের প্যানেল ইতিমধ্যে তারা প্রকাশ করে দিয়েছে, সেই প্যানেলের রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে। দ্বিতীয়ত যে প্যানেল প্রকাশ পাবে 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট, সেই 20-22 ডিএলএড ক্যান্ডিডেটদের তাদের ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সে তার নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে। তাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদের নিয়ে যে মেরিট লিস্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা হবে সেকেন্ড মেরিট লিস্ট। এবং থার্ড আরেকটি মেরিট লিস্ট প্রকাশ করতে বলেছে কলকাতা হাইকোর্ট, তার সিঙ্গেল বেঞ্চ। সেখানে আমরা দেখেছি 39 জন ক্যান্ডিডেটের নতুন করে একটা প্যানেল প্রকাশের কথা বলেছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ থার্ড একটি প্যানেল প্রকাশ পাবে, 39 জন ক্যান্ডিডেট থাকবে সেখানে, তাদের মেরিট লিস্ট প্রকাশ পাবে এবং তাদের নিয়োগ করতে বলেছে কলকাতা হাইকোর্ট। কেন তাদের আবার নতুন করে এই 39 জন, কেন তারা আবার প্যানেল তৈরি করতে বলেছে, কি হয়েছিল বিস্তারিত আমরা জেনে নেব। তো আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট শুরু করেছিল, অর্থাৎ প্রসেসিং শুরু করেছিল, সেই সময় বিএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু এলিজিবল ছিল, এবং বেশ কিছু ক্যান্ডিডেট ছিল যাদের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল। সেই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের উভয় ডিগ্রি থাকা সত্ত্বেও বিএড এ তাদের বেশি মার্কস থাকার কারণে তারা বিএড এর মার্কস দেখিয়ে তারা ফর্ম ফিল আপ করেছিল, অ্যাপ্লাই করেছিল, কিন্তু তাদের ডিএলএড এর তারা কিন্তু শো করেনি। পরবর্তীতে দেখা যায় 11ই আগস্ট 2023 তারিখে সুপ্রিম কোর্ট এই বিএড ভার্সেস ডিএলএড এর যে মামলা, সেই মামলায় সেখানে বিএডরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কোনো রকম ভাবে অংশ নিতে পারছে না। ফলে বিএড ক্যান্ডিডেটরা তারা বাতিল হয়ে যায়, এবং এই বিএড ক্যান্ডিডেট যাদের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে, ফলে এরা বিএড দেখানোর ফলে এরাও কিন্তু সেই একই রকম ভাবে এই প্রাথমিকের প্যানেল থেকে ছিটকে যায়, অর্থাৎ বাতিল হয়ে যায়। ফলে এই সমস্ত ক্যান্ডিডেটরা বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি যাদের রয়েছে, তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টকে জানায় যে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের ফর্মে বিএড ডিগ্রি উল্লেখ করেছে, ফলে তাদেরকে এই চাকরি থেকে বাতিল বা প্যানেল থেকে সম্পূর্ণভাবে বের করে দেওয়া হয়েছে, যেহেতু বিএড ডিগ্রি সেই সময় এই মুহূর্তে আর ভ্যালিড নয়। কিন্তু কলকাতা হাইকোর্ট সামগ্রিকভাবে অবজারভেশন করে, সামগ্রিক দিক বিচার করে তিনি নির্দেশ দিলেন, সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দিল যে এই 39 জন ক্যান্ডিডেট যাদের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে, তাদেরকে পুনরায় নতুন করে সুযোগ দিতে হবে ডিএলএড ডিগ্রিকে অ্যাড করার। অর্থাৎ তাদেরকে নতুন করে ভেরিফিকেশন বা ডিএলএড ডিগ্রিকে, সার্টিফিকেটকে, মার্কশিটকে অ্যাড করিয়ে তাদের নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করার কথা বলেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই সঙ্গে আরেকটি আপডেট দিয়ে রাখবো, গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নতুন নোটিফিকেশন দিয়ে রেখেছে যে নিয়োগ সংক্রান্ত 2022-এ যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি নতুন নোটিফিকেশন দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নোটিফিকেশনে কি কি উল্লেখ করা হয়েছে আমরা একবার নোটিফিকেশনটা একবার দেখে নিই। তো যেটা নোটিফিকেশন দেখা যাচ্ছে যে 29শে ফেব্রুয়ারি 2024 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা একটি নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে। 2022-এ যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার রেফারেন্স দেখুন, নোটিফিকেশন নাম্বার। এর আগে 29শে সেপ্টেম্বর 2022 তারিখে যে নোটিফিকেশন দিয়েছিল নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন, সেই নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশনের সূত্র ধরে এবং 31/1/2024 তারিখে যে নিয়োগ প্রক্রিয়া কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার সূত্র ধরেই একটি নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা বলা হচ্ছে পার্টেনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস। 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা শুরু হয়েছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল। প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল প্রকাশ করেছিল, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল তারা রেডি করেছে, সেই প্যানেল তারা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছে কি মিডিয়াম ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ
prepared by West Bengal Board of Primary Education based on state level counseling held between 21/2/2024 থেকে 24/2/2024 তারিখ পর্যন্ত যেটা জানা যাচ্ছে our notification bearing on এত নোটিফিকেশন 16/2/2024 তারিখের যে নোটিফিকেশন দিয়েছিল রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকে, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে নির্দেশ দেওয়া হচ্ছে যে কি নির্দেশ দেওয়া হচ্ছে যে 21/2/2024 থেকে 24/2/2024 তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কাউন্সিলিং প্রক্রিয়াগুলো করেছিল, অর্থাৎ স্টেট লেভেল কাউন্সিলিং প্রক্রিয়া ফার্স্ট ফেজ, স্টেট লেভেলের ফার্স্ট ফেজে যে কাউন্সিলিং প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল, সেই ফার্স্ট ফেজে কাউন্সিলিং এর যে লিস্ট সমস্ত ক্যান্ডিডেটরা স্কুল সিলেক্ট করেছিল সেই লিস্ট তারা সমস্ত ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটের নাম সেই সমস্ত ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছে যেখানে যারা সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। অর্থাৎ স্টেট ওয়াইড কাউন্সিলিং যখন হয় তখন কোনো একজন ক্যান্ডিডেট যখন কোনো একটা ডিস্ট্রিক্টকে স্কুলকে চয়েস করেছে, সেই ডিস্ট্রিক্টে তার নাম পৌঁছে গেছে, সেই ডিস্ট্রিক্টের ডিপিএসসি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেই ক্যান্ডিডেটদেরকে সেই ডিস্ট্রিক্টে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা বলা হচ্ছে এবং সেই লিস্ট তারা পাঠিয়ে দিয়েছে সেটা জানাচ্ছে। এরপর যেটা জানাচ্ছে ইমপ্যানেল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ আর হার অপটেড ডিস্ট্রিক্ট। অর্থাৎ আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা এই কাউন্সিলিং ফার্স্ট ফেজের স্টেট লেভেল কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিলেন এবং স্কুল সিলেক্ট করেছেন, সেই সমস্ত প্যানেল ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা ইমিডিয়েট আপনার নিজস্ব যে ডিস্ট্রিক্টের যে ডিপিএসসি রয়েছে সেখানে কন্ট্যাক্ট করার কথা বলা হয়েছে। নেসেসারি ফার্দার অ্যাকশন সমস্ত বিষয়গুলো সেখান থেকে আপনারা জানতে পারবেন, টু বি টেকেন সেখান থেকে নেওয়া হবে এবং কনসার্ন ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং বা প্রাইমারি স্কুল কাউন্সিল, অর্থাৎ আপনি কাউন্সিলিংয়ের সময় যে ডিস্ট্রিক্টকে চয়েস করেছেন, যে ডিপিএসসি আপনার কন্ট্রোলে রয়েছে, সেই ডিপিএসসির সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট রাখতে হবে এবং সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্ট পেলে তারপর সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আপনি আপনার স্কুলে জয়েন করতে পারবেন। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফার্স্ট ফেজের স্টেট লেভেল কাউন্সিলিং কমপ্লিট করার পর সেকেন্ড ফেজের স্টেট লেভেল কাউন্সিলিং এর জন্য নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে। তাদেরও ঠিক একই রকমভাবে তাদের কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু তাদের নামের লিস্ট স্কুল যে আপনারা যে সিলেকশন করলেন, যে ডিস্ট্রিক্টকে আপনারা চয়েস করলেন, সেই ডিস্ট্রিক্টে আপনাদেরও নামের লিস্ট পৌঁছে যাবে এবং সেই ডিস্ট্রিক্টের নামের লিস্ট পৌঁছে যাওয়ার পর আপনাদেরও কিন্তু একই রকমভাবে সেই ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তারা কিন্তু যেদিন অ্যাপয়েন্টমেন্ট দেবে সেদিন কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে পরবর্তীতে আপনার স্কুলে জয়েন করতে পারবেন। তাহলে আমরা যেটা দেখলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৯,৫৩৩ জনের যে প্যানেল প্রিপেয়ার করেছে সেটা ফার্স্ট ফেজের ফার্স্ট লিস্ট প্রকাশ করেছিল। সেই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা ইতিমধ্যেই তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন, কাউন্সিলিং হয়ে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন এবং এর পরবর্তীতে ২০/২২ ডিএলএড ক্যান্ডিডেট তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ার শিডিউল প্রকাশ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদের মেরিট লিস্ট সুপ্রিম কোর্টে জমা পড়বে। সুপ্রিম কোর্টে জমা পড়ার পর সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ দিলে তবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে এবং সেটা গেল সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং থার্ড আরেকটা মেরিট লিস্ট প্রকাশ করার অর্ডার আজ কলকাতা হাইকোর্ট দিল যে ৩৯ জন ক্যান্ডিডেট তারা বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল, বিএড দেখে তারা ফর্ম ফিল আপ করলেও ডিএলএডকে তাদেরকে সাবমিট করার অর্ডার দিল কলকাতা হাইকোর্ট এবং সেই ৩৯ জন ক্যান্ডিডেটের নতুন করে প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই সঙ্গে যারা স্টেট লেভেল কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিলেন তারা আপনি আপনার ডিপিএসসিতে যোগাযোগ করুন, সেখান থেকে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। তো এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।